রক্তদান একটি মহৎ দান। এই রক্তদানে সমাজের সকল স্তরের মানুষের পাশাপাশি এবং ডাক্তারদেরও এগিয়ে আসতে দেখা যায়। বৃহস্পতিবার শান্তিরবাজার জেলা হাসপাতালে ডাক্তার, নার্স এবং সকল স্তরের স্বাস্থ্যকর্মীরা এই রক্তদান শিবিরে এগিয়ে আসেন। রক্তদানের খবর পেয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক দেখতে গেলেন সিএমও সুব্রত দাস। সাংবাদিকদের ক্যামেরার সামনে সিএমও বলেন, ডাক্তারবাবুদের এই মহৎ দানের কথা শুনে তিনি আপ্লুত। আগামীতে যাতে সকল স্তরের লোকরা এই রক্তদানে এগিয়ে আসে তার আহ্বান জানান। তাছাড়া সিএমওর কাছে সাংবাদিকরা জেলা হাসপাতালের জেনারেল ডিউটি নিয়ে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বর্তমানে স্পেশালিস্টদের 2 দিন ওপিটি করার নিয়ম থাকলেও নির্বাচনের পরে 3 দিন করার সিদ্ধান্ত নিতে পারেন। যদি সিএমও স্যারের বক্তব্য অনুসারে 3 দিনেরও বেশি চালু হয় তাহলে শান্তিরবাজার বাসীর পাশাপাশি পুরো দক্ষিণের সাধারণ জনগণ বিশেষভাবে উপকৃত হবেন। হসপিটাল শান্তিরবাজার, যেটা আমাদের সাউথ ত্রিপুরার জেলা হাসপাতাল, এই জেলা হাসপাতালের আমাদের যারা ডাক্তার ভাই বোনেরা আছেন, যারা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আছেন, তারা বরাবরই আপনারা সবাই জানেন যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিকগুলো খুব সাফল্যের সঙ্গে ওনারা করছেন। খুব কঠিন কঠিন অস্ত্রোপচার এখানে হচ্ছে এবং যেখানে আগে প্রত্যেক দিন ওপিডিতে লোক সংখ্যা 100 হতো রোগীর সংখ্যা, এখন সেটা বেড়ে দাঁড়িয়ে 350, 400, এমনকি কোনো কোনো দিন 600 রোগী আউটডোরে আসছেন। অন্যান্য জেলার থেকেও আশপাশের যারা পার্শ্ববর্তী জেলা ওখান থেকেও রোগী আসছেন এবং এরই আরও একটা অঙ্গ হিসেবে আমাদের আজকের এই শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালের যারা ডাক্তার এবং অন্যান্য স্টাফরা আছেন সবাই মিলে একটা ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি এসেছি এবং এনাদের সবাইকে কনগ্রেচুলেশন জানাচ্ছি এবং প্রশংসা না করে পারছি না যে এমন একটা উদ্যোগ ওনারা নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।